ময়মনসিংহে এখনো জমে ওঠেনি কোরবানির চামড়ার হাট। মৌসুমী ব্যবসায়ীরা চামড়া কিনে লবণজাত করে মজুত করে রাখছেন। জেলার চামড়া বাণিজ্য নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, পাইকাররা কি পরিমাণ চামড়া সংগ্রহ করেছেন, ট্যানারির পক্ষ থেকে চামড়ার মান নিয়ে কি বলছেন এবং ব্যবসায়ীরা কি বলছেন? এখন পর্যন্ত আমি ময়মনসিংহ সদরের যে সবচেয়ে বড় হাট শম্ভুগঞ্জ চামড়া যে বাজার সেখানে রয়েছি। এখন পর্যন্ত 30,000-এর বেশি চামড়া যারা মৌসুমি ব্যবসায়ী বা স্থানীয় ব্যবসায়ী তারা এখানে কিনে লবণ যুক্ত করে সেই চামড়া স্তূপ করে রেখেছেন। এখন পর্যন্ত কোনো পাইকার বা ট্যানারি মালিক ব্যবসায়ী এই হাটে গতকাল শনিবার এখানে নির্দিষ্ট যে হাট বার সেটি ছিল নিয়মিত হাট, সেই হাটেও কোনো চামড়া বেচা বিক্রি হয়নি। আমরা দেখেছি যে সকালে নেত্রকোনা দুর্গাপুর থেকে একজন ফরিয়া ব্যবসায়ী 37টি চামড়া নিয়ে এসেছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো বিক্রির কোনো লক্ষণ নেই। তিনি ক্লান্ত হয়ে তিনি ঘুমিয়ে পড়েছেন। তো আমরা এখানে যেটি দেখেছি যে যারা লবণ যুক্ত করে রেখেছেন, আগামী শনিবার আবার নিয়মিত হাট বার রয়েছে। সেই হাটে যদি কোনো পাইকার কিংবা ট্যানারি মালিক না আসেন তাহলে ব্যবসায়ীরা যেটি আশঙ্কা করছেন তাদের একটি মোটা অঙ্কের লোকসান গুনতে হবে, যেমনটি গেলবার হয়েছে। তো আমরা একটু কথা বলতে চাই এই হাটের যিনি ইজারাদার গোলাম মুস্তফা কামালের সঙ্গে, যে আগামী গতকাল তো এখানে কোনো পাইকার বা কোনো ব্যবসায়ী ট্যানারি মালিক আসেনি, কি পরিমাণ চামড়া এখানে আগামী শনিবার নাগাদ আসতে পারে এবং বেচা বিক্রির ব্যাপারে আপনারা কতটা আসবেন? গতকালকে আমাদের নির্ধারিত হাটের বার ছিল, এখানে কোনো এই মানে ক্রেতা চামড়া কিনতে আসে নাই। আসলে এখান থেকে ঢাকার যে ট্যানারি মালিকরা আছে তারাই মূলত চামড়া কিনে। আগামী শনিবার এই হাটে বৃহত্তর ময়মনসিংহ সহ সিলেট বিভাগের কিছু জেলা থেকে প্রায় লক্ষাধিক চামড়া আসবে। যদি ওনারা আগামী শনিবার দিন না আসেন তাহলে যারা এই ব্যবসায়ীদের মাথায় হাত দেওয়া ছাড়া আর কিছু নাই, ব্যবসায়ীরা বিরাট লোকসানের কবলে পড়বে। ধন্যবাদ। তো আপনাদের পক্ষ থেকে কি কোনো ট্যানারি মালিক বা ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো হয়েছে? প্রতি বছরের ন্যায় আমাদের পক্ষ থেকে ট্যানারি মালিকদেরকে বলা হয়েছে, আর এটা তো নির্ধারিত হাট। প্রতি বছর এখানে প্রতি সপ্তাহে হাট বসে। ট্যানারি মালিকরা সবাই অবগত, এটা বৃহত্তর ময়মনসিংহের এটা একটা বৃহৎ হাট। এখানে তারা প্রতি বছরই আসে। এইবার এখন পর্যন্ত আসে নাই, আমরা আশা করতেছি আগামী শনিবার দিন ওনারা আসবে। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে আসলে ট্যানারি মালিকরা যদি নিয়ে আসে তাদের লোকসানে গুনতে হবে। তবে যেটি হচ্ছে যে এখন পর্যন্ত স্থানীয় ব্যবসায়ীরাও যেমন সরকার নির্ধারিত দামে চামড়া কিনেনি এবং একই সঙ্গে আশঙ্কা করা হচ্ছে যে ট্যানারি মালিকরাও সেই পথ ধরেই হাঁটবে। বাবুল, আপনি থাকুন সেখানে, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে চামড়া প্রক্রিয়াজাতকরণে খবর জানাচ্ছিলেন সহকর্মী বাবুল হোসেন।